থার্ড স্টেজ মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধে এবার কুসুম, কনফার্ম করলো ডক্টর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের এই অসুস্থতা দেখে আর কোনো মতে সহ্য করতে না পেরে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে কুসুমকে কাউকে কোনো কিছু না জানিয়ে সমস্ত লোকেদের নজর এড়িয়ে যখন কিনা হসপিটালে নিয়ে ছুটি, ঠিক সেই সময় মীনাক্ষীর নজরে পড়ে যাবে। মীনাক্ষী বলতে থাকে যে দিদি, তোমাকে আমি কি বলেছিলাম না যে তোমার ছেলে সমস্ত লোকেদের নজর বাঁচিয়ে কুসুমকে হসপিটালে নিয়ে যাবে? সেটাই হচ্ছে। ওই দেখো তোমার ছেলে কুসুমকে নিয়ে হসপিটালে যাচ্ছে। ঠিক সেই সময় কুসুমকে নিয়ে হসপিটালে পৌঁছানো মাত্র, কুসুমকে অবজার্ভ করা মাত্র ডক্টর যখন কিনা বলতে থাকে যে প্রাথমিক অবজারভেশন তো বোঝা যাচ্ছে যে ইঙ্গিত করছে যে উনি কনসিভ করেছে, কিন্তু সেটা নিয়েও এখনও আসলে বলা যায় না। তার কারণ এরকম সিমটমস অনেক রোগের ক্ষেত্রেই হয়। আমি কিছু টেস্ট দিয়েছি, সেই টেস্টগুলো আপনি আগে করিয়ে নিন, তার পরবর্তীতে রিপোর্ট আসা মাত্র আমি আপনাকে সবটা বলছি। ঠিক সেই সময় অনেকক্ষণ অপেক্ষা করার পর, টেস্ট দেওয়ার পর যখন কিনা অবশেষে কুসুমের রিপোর্ট আসে, সেখানে হঠাৎ করে কুসুম অচেতন হয়ে পড়াতে কুসুমকে বাইরে রেখে যখন কিনা আয়ুষ ডক্টরের কেবিনে একা যায়, এবং সেখানে ডক্টরকে যখন কিনা আয়ুষ প্রশ্ন করে বলতে থাকে যে ডক্টর, কুসুমেটি কী হয়েছে বলুন না, কী এমন হয়েছে যার কারণে কিনা কুসুমকে এতটা দুর্বল দেখা যাচ্ছে? আমি আমার লাইফেও কুসুমকে এতটা ভেঙে পড়তে কখনো দেখিনি। ঠিক সেই সময় কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা শোনার পর হয়তো আপনার পায়ের তলা থেকে মাটি খসে যেতে পারে, আপনার চরম একটা ধাক্কা লাগতে পারে, কিন্তু এটা জানানোটা আমার জন্য একটা কর্তব্য। এবং আমি আপনাকে বলতে চাইছি এটাই যে রীতিমতো আপনি যে পেশেন্টকে নিয়ে এসেছেন তার শরীরের মধ্যে মরণ ব্যাধি একটা ক্যান্সার রোগ বাসা বেঁধেছে, এবং সেটা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে, এবং এটা ট্রিটমেন্ট যত শীঘ্রই সম্ভব আমাদেরকে শুরু করে দিতে হবে যদি আপনি ওনাকে বাঁচাতে আগ্রহী থাকেন। কিন্তু তাতেও এই লড়াই উনি যদি হার না মানে তাহলে একটা আলাদা কথা, কিন্তু এই সমস্ত কেসে সচরাচর পেশেন্টরা খুব রেয়ার কেসেই বাঁচে। পেশেন্টের বাঁচার চান্সেস একদমই কম, যেহেতু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে ওনার এই রোগটা। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে অসম্ভব ডক্টর, এই কথা আপনি মুখেও মানবেন না, আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন যাতে কুসুমের কিছু না হয়। ঈশ্বর এতটাও নিষ্ঠুর হতে পারে না যে আমার কাছ থেকে এই অকালে কুসুমকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমিও দেখি যে ঈশ্বর কী করে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেয়। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলাকালীনই যখন কিনা ডক্টর এক পর্যায়ে থেমে যায় এবং বলতে থাকে যে দেখুন মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আবেগে বেশে আপনি এই ট্রিটমেন্ট করতে আমাকে শুরু করে দিতে বলছেন, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু এই ট্রিটমেন্ট কিন্তু বেশ ব্যয়বহুল, এবং এই ব্যয়বহুল ট্রিটমেন্ট করতে গিয়ে মাঝপথে যদি আপনি কোনো মতে এই ট্রিটমেন্টটাকে থামিয়ে দিন টাকা সামলাতে না পেরে, তখন কিন্তু পেশেন্টের কন্ডিশন আরও বেশি ডিটোরিয়েট করে যাবে, এবং তখন কিন্তু পেশেন্টকে বাঁচানো রীতিমতো নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। সেই বিষয়টা আপনি একবারও ভেবে দেখেছেন? কারণ কুসুমের যতটুকু ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে আমার মনে হয়েছে, তাতে করে আমার কোনো মতেই মনে হয় না যে ক্যান্সারের মতন এরকম একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট ওরা আদৌ বেয়ার করতে পারবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমি প্রয়োজনে আমার সামর্থ্য ওর থেকেও বেশি আমি কুসুমের জন্য করব, আমি সমস্ত আমার সেভিংস লাগিয়ে দেবো, কিন্তু তার সত্ত্বেও কুসুমের আমি কিচ্ছু হতে দেবো না। এবং আপনি নিশ্চয়ই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কথা শুনেছেন। আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও হয়ে আমি যদি কুসুমের এই ব্যয়বহুল ট্রিটমেন্টটা বের করতে না পারি, তাহলে আমি জীবনে করলাম কি বলুন তো? আমি কোনো মতে কুসুমকে কিচ্ছু হতে দেবো না, আর যত টাকা লাগে আমি দেবো, কিন্তু কুসুমকে কোনো মতে এটা জানতে দেওয়া যাবে না যে কুসুমের শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে, এবং কুসুমের হাতে খুব একটা বেশি দিন নেই, এটা কোনো মতে ওকে জানতে দেবে না। এটা আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।